আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি শুটকি প্রেমীদের জন্য চিংড়ি শুটকি দিয়ে আলু ভাজা রেসিপি। এই দুর্দান্ত স্বাদের চিংড়ি শুটকি আলু ভাজা রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে 100 গ্রামের মতো হবে চিংড়ি শুটকিগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে এরপর এদিকে বড় আকারের 2টো পেঁয়াজ এবং 2টো রসুন ভালোভাবে খোসাটা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। এরপর নতুন আলু একটু বড় সাইজ ছিল, আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি এবং নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে দিয়েছি, পানিটা যেন ঝরে যায়। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 1.5 টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ধুয়ে রাখা সমস্ত চিংড়ি শুটকি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি। আমরা চেষ্টা করব পেঁয়াজ রসুনটা যেন কুচি করে দিই, যেহেতু ভাজা করছি সেজন্য ভালো লাগবে খেতে। আর চিংড়ি শুটকিগুলো আমরা চেষ্টা করব গরম পানি দিয়ে ধুয়ে নিতে। অনেক বালি থাকে, যেন কিচকিচ না করে সেজন্য আমরা ভালোভাবে ক্লিন করে নেব। আমি প্রথমে টেলে নিয়েছি চিংড়ি শুটকিগুলো, টেলে নিয়ে তারপর ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চিংড়ি শুটকি ধোয়ার প্রসেসিংটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আর চিংড়ি শুটকির অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেগুলো ভিজিট করে আসতে পারেন। তো চিংড়ি শুটকিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে কেটে ধুয়ে নেওয়া সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ দিয়েছি। যেহেতু শুটকি সেজন্য একটু বেশি ঝালটা দিতে চেষ্টা করলাম, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কে কতটুকু ঝাল খাবেন সেটা অনুসারে কিন্তু আপনারা ঝালটা ব্যবহার করবেন। আর দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে পানি দিয়ে দিয়েছি, মশলাটা যেন কষানো হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার আগুনটা একদম মিডিয়াম আঁচে রেখে আমরা এই রান্নাটা করার চেষ্টা করব। আর যেহেতু এটা ভাজা একটা রেসিপি সেজন্য আমরা চেষ্টা করব বারবারই নাড়াচাড়া করতে। আর পানিটা না দিলেও চলবে, আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। এই রান্নাটা করতে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। 15 থেকে 20 মিনিট পর চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই সুস্বাদু চিংড়ি শুটকি দিয়ে আলু ভাজা রেসিপিটি হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় ছিল। যতটা না লোভনীয় দেখতে দেখাচ্ছে, খেতে কিন্তু তার চাইতেও অনেক গুণ সুস্বাদু হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে এবং একবার হলেও ট্রাই করবেন। আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ধোয়া উঠছিল। আমরা কিন্তু দুপুরবেলায় সাদা ভাতের সঙ্গে প্রথম ভাতে রাখতে পারি এবং রুটি পরোটার সঙ্গে খেতে পারি, খিচুড়ি কিংবা খুদে ভাতের সঙ্গে এই রেসিপিটি সার্ভ করা যায়। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। একবার খান, দেখুন কতটা সুস্বাদু ছিল খেতে। এতক্ষণ পর্যন্ত মূল্যবান সময়টি দিয়ে আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।